নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে এমন একটা পোস্টের আলোচনা করব যেই পোস্টটা কিন্তু আমাদের সবারই একবার না একবার হলেও যদি ঠিকঠাক লক্ষ্য করে থাকি, আমাদের ইচ্ছে জেগেছে যে এই পোস্টটাতে কোনো একদিন জব করব। যখনই কোথাও ঘুরতে গেছি, টিকিট চেকার, যে ট্রেনের মধ্যে যে টিকিট চেক করতে আসে তারা টিটি, বা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যে টিকিট চেকার আছে তারা, বা স্টেশনে দেখবে যারা টিকিট দেয় তারা, এই পোস্টগুলোতে কিভাবে আসা যায় বা এই পোস্টগুলোতে কিভাবে চাকরি পাওয়া যায় সেই নিয়ে আজকে আলোচনা করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, সম্পূর্ণ ডিটেলস বলে দেবো। কোয়ালিফিকেশান কি, কিভাবে তোমাদের প্রমোশন হবে, কিভাবে পরীক্ষা দিয়ে আসবে, কোনো রকম কিন্তু দ্বিধা থাকবে না। তো শুরু করছি আজকের ভিডিও, দেখতে থাকো পুরো ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যে টিটি, টিসি বা যতই এই টিটি রিলেটেড যে পোস্টগুলো আছে, আগে কিন্তু আলাদা আলাদাভাবে আসতো এনটিপিসির আন্ডারে। 2019 সালের পর থেকে কিন্তু এগুলো সব কিন্তু কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এই পোস্টের আন্ডারে চলে এসছে। অর্থাৎ আলাদাভাবে কিন্তু তোমার টিটি, টিসির এর কিন্তু পরীক্ষা হয় না। অর্থাৎ এনটিপিসিতে লেভেল 3, লেভেল 5, লেভেল 3তে সিসিটিসি এবং লেভেল 5-এ চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এই দুটো পোস্টের আন্ডারেই কিন্তু এই এই পোস্টগুলো চলে আসে। অর্থাৎ এই দুটো পোস্টের মধ্যে যে কোনো একটা যদি তুমি চাকরি পাও, তাহলে অটোমেটিক তুমি কিন্তু তোমার নাম্বার অনুযায়ী ভ্যারি করে, বা ওই জায়গায় কত পার্সেন্ট, কতজন লোক কাজ করছে সেই সময় ভ্যারি করে তোমার কিন্তু আলাদা আলাদা পোস্টে চাকরি দিয়ে দেবে। অর্থাৎ সব টিটি রিলেটেড এই পোস্টেই চাকরি হবে। তো এনটিপিসি পরীক্ষার কিন্তু মাধ্যমে কিন্তু এটা হয়। তাহলে বলে দিচ্ছি লেভেল 3তে যে পোস্টটা সেটা হচ্ছে সিসিটিসি, দেখতে পাচ্ছ। সিসিটিসি হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। কিন্তু তোমরা যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু এই পোস্টটাতে অ্যাপ্লাই করা যায়। অর্থাৎ এনটিপিসি যখন ফর্ম ফিল আপ করবে তখন চুজ করতে দেয়। তুমি যদি গ্রাজুয়েশন হও তাহলে সবগুলো পোস্টই চুজ করতে পারবে, কিন্তু তুমি যদি উচ্চ মাধ্যমিক হও, লেভেল 3 এবং লেভেল 2 এই দুটো পোস্টেই কিন্তু তোমার চুজ করার অপশান থাকে। তো তুমি এইটা নিশ্চয়ই চুজ করবে। এবং লেভেল 5 যারা গ্র্যাজুয়েশন করেছো তারা কিন্তু লেভেল 5-এ আছো, লেভেল 5-এর পরীক্ষা দিতে পারবে। তো গ্র্যাজুয়েশন যাদের করা আছে, লেভেল 5-এ দেখবে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার বলে একটা পোস্ট আছে, সেই পোস্টটার সাথে লেভেল 3 পোস্টটাও তোমরা কিন্তু চুজ করতে পারবে। অর্থাৎ এই দুটো পোস্টের মধ্যে যে কোনো একটা পোস্টে চাকরি পেলেই কিন্তু তুমি ডাইরেক্ট ওই টিটি, টিসি বা ওই ধরনের পোস্টগুলোতে কিন্তু চাকরি করতে পারবে। তো প্রথমে বলে নিই যে এই পোস্টগুলো চাকরি পেতে গেলে কি কোনো টাইপিং টেস্ট বা অন্য কোনো টেস্ট দিতে হয়, সাইকো টেস্ট? একদম না। এই পোস্টগুলোতে কিন্তু কোনো টাইপিং টেস্ট বা সাইকো টেস্ট কিচ্ছু দিতে হয় না। এই পোস্টগুলোতে চাকরি পেতে গেলে কিন্তু তোমাদের নর্মালি যে CBT 1 থাকে সেটাতে পাস করতে হবে, সেটার কিন্তু ম্যারিট যোগ হয় না। এবং CBT 2-তে পাস করবে এবং ডাইরেক্ট তোমরা কিন্তু জয়েন করে নেবে। CBT 2 পাস করার পরে ডাইরেক্ট তোমরা কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশানে চলে যাবে। অর্থাৎ CBT 2 পরে কিন্তু অন্য কোনো ধরনের কোনো এক্সাম হয় না এই পরীক্ষাগুলোতে জন্য। কিন্তু এটা মাথায় রাখতে হবে, যেহেতু CBT 2 পরে কোনো টাইপিং টেস্ট বা সাইকো টেস্ট হয় না, যার ফলে এই পোস্ট দুটো পোস্টেই কিন্তু কাট অফটা কিন্তু অনেকটা হাই যায় অন্য পরীক্ষাগুলোর চাইতে। কারণ CBT 2 পরে আর কোনো কাটার জায়গা থাকে না, এবং অন্য পরীক্ষাগুলো যেগুলো টাইপিং টেস্ট হয় অনেকেই কিন্তু CBT 2 পরে গিয়ে ফেল করে যায়, বা যেগুলো সাইকো টেস্ট হয় CBT 2 পরে গিয়ে কিন্তু ফেল হয়ে যায়। তো এই পরীক্ষায় যেহেতু ফেল করার কোনো সম্ভাবনা নেই, তাহলে CBT 2 পরে গিয়ে কিন্তু অনেকটা হাই কাট অফ যায়। এটা তোমাদের মাথায় রাখতে হবে যে যদি তোমাদের এই পোস্ট চাকরি পাওয়ার ইচ্ছে থাকে তাহলে কিন্তু তোমাদের পড়াশোনাটা অনেক ভালো করে করতে হবে, কারণ কিন্তু অনেক হাই কাট অফ যায় যেহেতু। তো হাই কাট অফে পেতে গেলে তোমাদের পরীক্ষাটাও খুব ভালো করে দিতে হবে। এবার চলে আসি যে সিসিটিসি, আমি বলেই দিলাম সিসিটিসি বা চিফ কমার্শিয়াল কাম সুপারভাইজার, এই দুটো পোস্ট আছে। কিন্তু এই বছর আশা করা যাচ্ছে যে এই পোস্টেরই আরেকটা, যেটা লেভেল 6, অর্থাৎ লেভেল 6-এও কিন্তু এইটার আরেকটা পোস্ট আসার সম্ভাবনা আছে, যে লেভেল 6-এ ডাইরেক্ট সিসিটিসি অর্থাৎ চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার প্রমোশনের পরে যেই পোস্ট হয়, অর্থাৎ লেভেল 5 থেকে লেভেল 6 হয়, ডাইরেক্ট রিকমেন্ড কিন্তু এই বছর সেই পোস্টটাতে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। সেটা কিন্তু লেভেল 6-এ গিয়ে, অর্থাৎ লেভেল 6 মানে যারা গ্র্যাজুয়েশন আছো তারাই দিতে পারবে। ওই পোস্টটাও যদি আসে ফাইনাল নোটিফিকেশনে, তাহলে কিন্তু ওই পোস্টটাতেও কিন্তু কোনো ধরনের কোনো রকম CBT 2 পরে কোনো টেস্ট না হবে না, ডাইরেক্ট তোমাদের কিন্তু CBT 1 পাস করবে। CBT 2 যদি ম্যারিটের মধ্যে থাকো অবশ্যই তোমরা চাকরি পেয়ে যাবে।
এবার আসি এই পোস্টে, সাপোজ আমি যদি ধরে নিই যে আমি এই পোস্টটাতে চাকরি পেয়ে গেছি, তাহলে আমি কোন কোন সেক্টরে বা কোন কোন জায়গায় পোস্টিং পেতে পারি। এই পোস্টটাতে যদি তুমি চাকরি পেয়ে যাও, তাহলে এই পোস্টটাকে 3টে ভাগে ভাগ করা হয়, অর্থাৎ যে কোনো একটা পোস্ট পেয়ে যাও। শুধু পোস্ট বলতে গিয়ে আমি বলছি যে গ্র্যাজুয়েশন বা উচ্চ মাধ্যমিক পেলে কোনো কিছু আলাদা নয়, কাজ তোমাকে সেমই করতে হবে। যদি এই পোস্টটাতে চাকরি কোনো রকমভাবে পেয়ে যাও, তো আলাদা কিছু নেই। এই সবগুলো পোস্টের কিন্তু 3টে করে ভাগ আছে, অর্থাৎ অর্থাৎ সম্পূর্ণ লেভেল 3, লেভেল 5 এবং লেভেল 6কে তুমি 3টে ভাগে ভাগ করতে পারো। প্রতিটা পোস্টকে সবকটারই সেম ভাগ। প্রথমটা হচ্ছে ইসিআরসি, প্রথমটার ভাগ হচ্ছে ইসিআরসি, অর্থাৎ ইসিআরসি যারা ইসিআরসি এর আন্ডারে চলে যাবে, অর্থাৎ চাকরি পাওয়ার পরে যারা ইসিআরসি এর আন্ডারে চলে যাবে, ইসিআরসির আবার 3টে ভাগ আছে, সেটা হচ্ছে ইউটিএস, পিআরএস এবং ইনকোয়ারি, অর্থাৎ ইউটিএস, পিআরএস এবং ইনকোয়ারি। তাহলে বুঝতে পারছো, ইউটিএস, পিআরএস এবং ইনকোয়ারি। তাহলে ইউটিএস, যারা ইউটিএসে চাকরি পাবে তারা মূলত যেমন লোকাল ট্রেনের যে টিকিটগুলো দেওয়া হয়, ইসিআর এর আন্ডারে যদি ইউটিএসে তোমরা যদি পোস্টিংটা হয়, তাহলে লোকাল ট্রেন, অর্থাৎ লোকাল ট্রেনের প্ল্যাটফর্মে যেই তোমাদের পোস্টিংটা দেওয়া হয়, তার লোকাল ট্রেনের টিকিট যারা কাটে, দেখতেই পারো তোমরা সবসময় যাওয়া আসার করে, তাদের পোস্টার নাম হচ্ছে ইউটিএস। এবং পিআরএস, পিআরএস হচ্ছে যারা হচ্ছে এক্সপ্রেস ট্রেনের, অর্থাৎ যারা বুকিং করে, ধরো ধরো এসি কোচ বা স্লিপার কোচের যে বুকিংগুলো হয়, সেইগুলো কিন্তু ওদের দূরপাল্লা ট্রেন, এক্সপ্রেস ট্রেনের যে বুকিংগুলো হয়, সেটা কিন্তু পিআরএসের আন্ডারে হতে, তারা হচ্ছে পিআরএস। আরেকটা আছে এই পোস্টের আন্ডারে এনকোয়ারি, যারা এনকোয়ারির আন্ডারে থাকে, তো এনকোয়ারি করার জন্য থাকে। তো ইআরএস এর ইসিআরসির এই 3টে ভাগ, ইউটিএস অর্থাৎ যারা লোকাল যেই প্ল্যাটফর্মগুলো আছে বা লোকাল ট্রেনের টিকিট কাটে, এবং পিআরএস যারা এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটে, এবং যারা এনকোয়ারি হচ্ছে এনকোয়ারির আন্ডারে আছে। এবং এবার বলি পার্ট 2, পার্ট 2তে আছে সিসি, অর্থাৎ কমার্শিয়াল ক্লার্ক, অর্থাৎ কমার্শিয়াল ক্লার্কের মধ্যে যারা পড়ে যাবে এই পোস্টেই চাকরি পাবে, এবং যাদের পোস্টিংটা কমার্শিয়াল ক্লার্কের মধ্যে পড়ে যাবে, তাদের হচ্ছে 2টো জায়গায় পোস্টিং হতে পারে। একটা হচ্ছে গুডস ক্লার্ক, অর্থাৎ যেই মালপত্রগুলো ওঠানামা করছে তার কিন্তু একটা হিসেব রাখার জন্য একটা টিকিট ক্লার্ক থাকে, অর্থাৎ বেশি মাল অনেকেই নিয়ে যায় বা অনেকে অনেক ধরনের এক্সট্রা মাল নিয়ে যায়, সেইগুলো কিন্তু যখন এক্সপ্রেস ট্রেন দেখবে পেছনের বগিতে বা সামনের বগিতে পুরোপুরি কিন্তু একদম গুডস, আমাদের যেই দ্রব্য নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো থাকে সেইগুলো কিন্তু নিয়ে যাওয়া হয়। তো সেইগুলো কিন্তু দেখাশোনা করা কিন্তু গুডস ক্লার্কের কাজ। পার্সেল ক্লার্ক আরেকজন আছে, গুডস ক্লার্কের আন্ডারই পার্সেল ক্লার্ক, যে জায়গায় ওই জিনিসগুলো পার্সেল হয় সেই জায়গায়ও কিন্তু একটা পার্সেল ক্লার্ক বলে থাকে। সম্পূর্ণ অফিসিয়ালের মতোই কাজগুলো করতে হয় পার্সেল ক্লার্কের। সেখানে বসে তারা ওই পার্সেলগুলো পার্সেলগুলোর ওপরে পার্সেলগুলো কত কিলো হচ্ছে বা কী হচ্ছে সেইগুলো সব দেখাশোনা করারই নর্মালি কাজ থাকে। তো সেটা হচ্ছে পার্সেল ক্লার্ক। তো পার্ট 2 চলে গেল পার্সেল ক্লার্ক এবং গুডস ক্লার্ক। বুঝতেই পারছো গুডস ক্লার্কের কাজ কি এবং পার্সেল ক্লার্কের কাজ কি। আসছে পার্ট 3, পার্ট 3তে কিন্তু পার্ট 3 নাম হচ্ছে টিকিট কালেক্টর। পার্ট 3 নাম হচ্ছে টিকিট কালেক্টর, অর্থাৎ টিসি, অর্থাৎ দূরপাল্লার যে ট্রেনগুলোতে যায় সেই ট্রেনগুলোতে পার্ট 3-র যে প্রথম পার্টটা আছে সেটা হচ্ছে টিটিই। পার্ট 3-র আন্ডারে যে প্রথম পার্টটা সেটা হচ্ছে টিটিই, অর্থাৎ টিটিই মানে দূরপাল্লার যে ট্রেনগুলো যায় সেই ট্রেনে যারা টিকিট চেকার আসে, দেখবে ট্রেনের ভেতরেই থাকে, তাদের বলা হয় টিটিই। অর্থাৎ পার্ট 3-র আন্ডারে এটা আছে, অর্থাৎ তোমার যদি পোস্টিং হয় পার্ট 3-তে আসে, তাহলে কিন্তু টিটিই হওয়ার একটা তোমার সম্ভাবনা আছে। এবং পার্ট 3-র মধ্যে আরেকটা পোস্ট আছে টিসি, অর্থাৎ অর্থাৎ প্ল্যাটফর্ম টিকিট চেকার যারা আছে, অর্থাৎ যারা দেখবে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে, তারা কিন্তু ট্রেনের ওপরে ওঠে না, তারা শুধু প্ল্যাটফর্মে, তাদের দায়িত্ব প্ল্যাটফর্মে যতগুলো লোক টিকিট কাটছে না বা এই করছে না, তাদের দায়িত্ব যে প্ল্যাটফর্মে যারা টিকিট কাটছে না তাদের ধরা, অর্থাৎ টিসি পোস্ট। অর্থাৎ নর্মালি আমরা যেগুলো দেখে থাকি প্ল্যাটফর্মে আমাদের যারা টিকিট চেকার আছে, টিকিট চেক করে, তাদের টিসি পোস্টের আন্ডারে আছে, অর্থাৎ পার্ট 3-র আন্ডারে আছে। অর্থাৎ এতগুলো পোস্ট কিন্তু আছে, এটা অনেকেই জানে না এবং খুবই এটা একটা কমপ্লিকেটেড। তো আশা করি এই ভিডিওটা দেখলে একটু হলেও বুঝতে পারছো যে কোন পোস্টটা কাদের জন্য। অর্থাৎ তুমি যদি কমার্শিয়াল ক্লার্কে বা কমার্শিয়াল টিকিট ক্লার্ক বা
চিফ কমার্শিয়াল কাম সুপারভাইজারও চাকরি পাও, তুমি কিন্তু শিওর বলতে পারছো না যে তুমি কোন পোস্টে চাকরি করবে, অর্থাৎ কোন পোস্টে চাকরি পাবে। তুমি যে কোনো একটা পোস্টে কিন্তু ওরা দিয়ে দিতে পারে, তবে কিছুদিন বাদে কিন্তু তুমি রিকোয়েস্ট করে কিন্তু এক পোস্টের চাইতে অন্য পোস্টে যেতে পারো, এটা কিন্তু ওর আন্ডারে হয়। আসি প্রমোশনে কিন্তু লেভেল 3 থেকে কিন্তু তুমি প্রথম প্রমোশন পেলে কিন্তু লেভেল 5 হবে, তারপরে প্রমোশন পেলে লেভেল 6, তারপরে লেভেল 7, এইভাবে হতে হতে থাকে। এবং ডিপার্টমেন্টাল দিয়ে তুমি এসিএম, ডিসিএম বা এইগুলো কিন্তু হতে পারবে। তো প্রমোশনের স্কোপ খুব আছে। এবং লেভেল 3 থেকে লেভেল 5 হতে নর্মালি যেই জায়গায় অনেক তোমাদের অফিস স্টাফ আছে সেই জায়গায় কিন্তু 3 বছরের মতো, 3 থেকে 4 বছর লেগে যায়। অন্যান্য জায়গায় কম বছরও লাগে, যে জায়গায় স্টাফ কম আছে। তো স্টাফের ওপর ডিপেন্ড করছে কত বছরের আন্ডারে তোমার কিন্তু প্রমোশন হবে। তবে প্রমোশন হবেই 3 থেকে 4 বছরের মধ্যে যে কোনো জায়গায় কিন্তু লেভেল 3 থেকে লেভেল 5 তুমি হয়ে যাবে। আবার লেভেল 5 থেকে লেভেল 6 তো সেম একই কিন্তু প্রসেস। আর পরীক্ষার প্রসেসও আমি আগে বলে দিলাম। আশা করি এই পোস্টটা নিয়ে কিন্তু আর কোনো সমস্যা থাকার কথা নয়। এই পোস্টটা কিন্তু সম্পূর্ণ একটা জটিল প্রক্রিয়া কিন্তু এর মধ্যে দিয়ে যায়, তবে কাজ কিন্তু অনেক ভালো। আর ডিউটি আওয়ার কিন্তু তোমাদের 6 দিন ডিউটি থাকে, আর 3টে শিফটে ডিউটি থাকে। তো 3টে শিফট হচ্ছে সকাল, দুপুর এবং রাত। 3টে শিফটেই কিন্তু যে কোনো শিফট অনুযায়ী ডিউটি করতে পারে। তোমার সপ্তাহে একদিন ছুটি থাকবে। এবং এই পোস্টের আন্ডারে কিছু কিছু ব্যক্তি আছে যাদের কিন্তু ডিআরএম অফিস বা হেডকোয়ার্টারে কিন্তু অফিসিয়াল কাজের জন্য দেওয়া হয়। এবার আসি স্যালারিতে এক্সট্রা কিছু নেই, এক্সট্রা কোনো কিছু সেরকম নেই স্যালারিতে। যদি তুমি 8 কিলোমিটারের দূরে যাও, অর্থাৎ যারা একমাত্র যে এক্সপ্রেস ট্রেনের মধ্যে যারা ডিউটি করে তাদের স্যালারিটা একটু বেশি আছে, তাদের আলাদাভাবে ট্রাভেল অ্যালাউন্স আসে, তো সেটা আলাদা ব্যাপার। আর এমনি নর্মালি যেই পোস্টগুলো আছে তাদের এক্সট্রা কোনো স্যালারি নেই। রেলওয়ের নিয়ম অনুযায়ী যেমন স্যালারি নর্মাল সেই স্যালারিগুলোতেই কিন্তু পায়। তবে যেহেতু প্রমোশন ভালো, তো স্যালারি খুব একটা ভালো চলে আসে। হচ্ছে সিসিটিসির সম্পূর্ণ ডিটেলস। আশা করি বুঝতে পারছো যে সিসিটিসি পোস্টে কিভাবে চাকরি করবে এবং কি কি পোস্ট আছে। তো আশা করা যায় আর কোনো কনফিউশন থাকবে না। যদি কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।